কে কতটা আমাকে আপন ভাবে, কে কতটা আমাকে ভালোবাসে সেটা বোঝা যায় সে কতটা আমাকে গুরুত্ব দিচ্ছে তার ওপর। মানুষ ভালোবাসলে তোমার অজান্তেই কিছু দায়িত্ব পালন করবে, তার জন্য কাছে থাকতে হয় না। এই তো সেদিন ট্রেনে যেতে যেতে ছোট্ট একটা ঘটনা দেখে বেশ ভালো লাগলো। দেখলাম মেয়েটি টিফিন বক্সটা এগিয়ে দিয়ে ছেলেটিকে বলল, নে তোর জন্য। কি আছে এতে? পাটিসাপটা, আমি নিজে বানিয়েছি, কাল রাতে কথা হলো। তখন কিছু বললি না তো? সব কিছু আগে থেকে বলে দিতে নেই। তারপর দেখলাম টিফিন বক্সটা খুলে মেয়েটি বলল, খেয়ে দেখ কেমন হয়েছে। জানিস সুপুত্রা, এই পাটিসাপটা আমার দারুণ লাগে, কি যে ভালো লাগছে আমার। ছেলেটি খুশি দেখে মেয়েটি তখন আর একটি কথাও বলছে না, চোখে মুখে ফুটে উঠেছে আলাদা একটা অনুভূতির আনন্দ। পছন্দের মানুষের জন্য তাকে না জানিয়ে তার জন্য কিছু করা, সেটা ভালোবাসার বহিঃপ্রকাশ। মেয়েটির কাছে ছেলেটির গুরুত্ব কতটা ভাবুন তো। গুরুত্ব কতটা থাকলে তবেই না নিজে হাতে পাটিসাপটা বানিয়ে নিয়ে আসে। ওদের কথা শুনে বুঝলাম আসলে ওরা দুজনে খুব ভালো বন্ধু। দেখবেন মানুষ কিছু বুঝুক না বুঝুক, দুটো ব্যাপার খুব ভালো বোঝে, কে তাকে ভালোবাসে আর কে তাকে ভালোবাসে না। কেউ যদি তোমাকে ভালোবাসে সে কিন্তু তোমাকে হাজার ব্যস্ততার মাঝে গুরুত্ব দেবে, সময় দেবে। আমরা যাকে ভালোবাসি, ভালো বন্ধু ভাবি, তার থেকে বেশি কিছুই চাই না, একটু কেয়ার চাই। তুমি সাবধানে চলতে পারো, কিন্তু কেউ বলে সাবধানে যেও, তখন দেখবে মনের ভিতর আলাদা একটা ভালো লাগা কাজ করছে। যে মানুষটা বলে পৌঁছে একটা মেসেজ করে দিও, সময় মতো ওষুধ খেয়ে নিও, বেশি রাত জেগো না, এগুলো আসলে কেয়ার। এই ছোট ছোট কেয়ারগুলোই সম্পর্ককে মজবুত করে। আবার এটাও সত্যি, কিন্তু কিছু মানুষ আছে যে সে নিজেই সব জানায়, সে কি করছে, কোথায় যাচ্ছে, কখন ফিরছে। আসলে এটাও এক ধরনের কেয়ার। নিজের কথাগুলো ভরসা করার মতো কোনো একজন মানুষকে বলতে পারাটাও একটা ভরসা, ভালোবাসার প্রকাশ। গুরুত্বটাই সব। কেউ যদি তোমাকে পছন্দ করে, কেউ যদি তোমাকে ভালোবাসে, কেউ যদি তোমাকে বন্ধু ভাবে, জানবে সে তোমাকে গুরুত্ব দেবেই। সেখানে ভালোবাসা থাকবে, শাসন থাকবে, আবদার থাকবে, জোর থাকবে, দায়িত্বও থাকবে, ভরসাও থাকবে, বিশ্বাস থাকবে। সম্পর্ক হলো রেলগাড়ির লাইনের মতো, গুরুত্বটা দুদিক থেকেই থাকলে সম্পর্কে রেলগাড়ি তবেই ছুটবে।